আজকে ভগবদ গীতার ৮ম নম্বর শ্লোক। আর ৮ম নম্বর শ্লোকে আমরা দুর্যোধন তার পক্ষে যারা যুদ্ধ করবে সেই সম্বন্ধে তিনি বিশ্লেষণ করেছেন। চলুন শুনি কি বলা হয়েছে। ভবান ভীষ্ম কর্ণ কৃপা সমন্বিত জয় অশ্বত্থমা বিকর্ণ সমদত্ত চৈব, অর্থাৎ সেখানে রয়েছেন আপনার মতো ব্যক্তিত্ব ভীষ্ম কর্ণ কৃপাচার্য অশ্বত্থমা বিকর্ণ সোমদত্ত পুত্র ভূরিশ্রবা, যারা সর্বদাই যুদ্ধে বিজয়ী হয়ে থাকেন। এই শ্লোকে তাৎপর্যে প্রভুপাদ উল্লেখ করেছেন যে রাজা দুর্যোধন তার অহংকারের প্রকাশ পেয়েছে, কারণ এই অহংকার ভগবান কখনো পছন্দ করেন না। কারণ এখানে তিনি উল্লেখ করেছেন যে সেখানে আপনার মতো ভীষ্ম কর্ণ, যারা সবসময় এই জগতে বিজয়ী লাভ করেন, তারা কখনো পরাজয় হতে চান না। আমরা দেখতে পারি যে আসলে ভগবান যদি চায় সবকিছু সম্ভব। আজীবন যদি জয়লাভ করে কোনো না কোনো এক সময় তাকে পরাজিত হতে হয়। সেক্ষেত্রে আমাদের মনুষ্য জীবনের ক্ষেত্র আমরা দেখতে পারি যে আমরা পরাজয় মানতে চাই না। কলিযুগের মানুষ জয়লাভ করতে খুব ভালোবাসে, কিন্তু তারা পরাজয় শিকার হতে চায় না, কারণ তার ইগোর মধ্যে হাট করে। আর এই মনোবৃত্তির কারণে আমরা দেখতে পারি কলিযুগে অনেক ছেলেমেয়েরাই তারা আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়। কেন না, পিতা মাতা তাকে প্রচুর পরিমাণ কড়া শাসনে রেখেছেন। যদি ফেল করো তাহলে তো তোমার কি হবে। এই ভয়ে অনেক ছাত্র ছাত্রী আত্মহত্যা করে। এক্সাম্পল হচ্ছে আমাদের মন্দিরের পাশে আগে এই ঘটনাটা ঘটেছিলেন। সে মাতাজি তার মেয়েকে এমন শাসন দিয়েছেন, সে একটি সাবজেক্টে ফেল করেছেন এসএসসি পরীক্ষায়। সেই মেয়ে কি করেছেন, তিনি নিজের আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। ফেল করার পরে সে মেয়ে আত্মহত্যা করেছেন। আসলে এটা কলিযুগের মানুষের হিংস্র মনোবৃত্তি এক ধরনের প্রকাশ পায়। মানুষের জীবনে জয় এবং পরাজয় আসবে, এটা হচ্ছে প্রকৃতির নিয়ম, কিন্তু মানতে চায় না কেন? কারণ মানতে চায় না এই সমাজ তাকে সেভাবে গড়ে ওঠানো হয়েছে। এই সমাজ তাকে কি করেছেন, তার ইগো কি সেটা শিখিয়ে দিয়েছেন, মাথা নত হতে শেখায়নি। এই জগতের মানুষ মাথা উঁচু করার জন্য প্রয়াস করে, কিন্তু এটাও জানে না যে আপনাকে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড় সে হয়। বড় যদি হতে চাও ছোট হও। তবে এই শিক্ষাটা তারা পাচ্ছে না। আগে নিজেকে ছোট হতে হয়, তাহলে না বড় হতে পারে। কিন্তু বর্তমান সমাজের মানুষ বা বর্তমান সমাজের ইয়ং জেনারেশন সেই ছোট হওয়ার মনোবৃত্তিটাই তারা হারিয়ে ফেলেছেন। আর এর কারণ হচ্ছে পিতামাতা। পিতামাতারা তাকে মানুষের সাথে কিভাবে, কার কাছে কিভাবে ব্যবহার করতে হয় সেটা শেখানো হয়নি। পিতামাতা শিখিয়েছেন প্রতিযোগিতা, আর সেই প্রতিযোগিতার নাম কি? জয়। পরাজয় হলে যে
কন্ট্রোল করতে হবে সেটা শেখানো হয়নি। আমরা অভিমন্যুর ক্ষেত্রে দেখতে পারি, অভিমন্যু এক চক্র গৃহে প্রবেশ করতে পারে, কিন্তু সেখানে বের হওয়ার আর তাকে পন্থা শেখানো হয়নি, যার কারণে তার দেহ তাকে সেখানেই বিনাশ প্রাপ্ত হতে হয়েছে। ঠিক কলিযুগের মানুষ তার সন্তানদের এই জয়রূপ চক্রের গুহের মধ্যে প্রবেশ করে, কিন্তু তাকে সেখান থেকে বের করার মনোবৃত্তি এই কলিযুগের মানুষ পিতামাতা তাকে শেখানো দেয়নি, যার কারণে সেই ছেলে মেয়ে সবাই আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হচ্ছে। আমাদের উচিত মনে রাখতে হবে, যে ব্যক্তি পরাজয়কে স্বীকার করতে পারে সে একসময় জয় লাভ করবে, এটাই নিশ্চিত। জয় এবং পরাজয় উভয়ের ক্ষেত্রে আমাদের প্রযোজ্য। কেউ কখনো আজীবন জয়লাভ করতে পারে না, কেউ কখনো আজীবন পরাজয় থাকতে পারে না। এটা জীবের মনোবৃত্তি না, এটা মনুষ্য জাতির মনোবৃত্তি না। হিংস্র প্রাণী যত বড়ই জন্তু হোক না কেন, তাকে কালের প্রভাবে তাকে একসময় পরাজয়ের শিকার হতে বাধ্য হতে হয়। আমাদের ক্ষেত্রে ঠাই আমরা যতই বড়ই বুদ্ধিমত্তা হই না কেন, আমাদের পরাজয় স্বীকার করতেই হবে। যত বড় শিক্ষিত হই না কেন, যত বড়ই নেতা হই না কেন, আমাদের পরাজয় মেনে নেওয়ার মনোবৃত্তি স্বীকার করতে হবে, তাহলে আমাদের একসময় জয় আসবে। আমরা পঞ্চপাণ্ডবের ক্ষেত্রে দেখতে পারি, তারা অনেক পরাজয় মেনে নিয়েছেন, তাই ভগবান তাদেরকে তাদের পাশে স্বয়ং সারথি হয়ে জয়লাভের পন্থা দেখিয়ে দিয়েছে। এখানে দুর্যোধনের মনোবৃত্তি তিনি প্রকাশ করেছেন, অহংকার মনোবৃত্তি, যার কারণে তাকে অন্তিম সময় পরাজয় হতে বাধ্য হতে হয়েছে।